এই দুনিয়া যে যা অর্জন করি আমরা, কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায়, খোদার কসম এটা মনে রাখতে হবে, এটা স্থায়ী না। কথা বলেন না কা? এটা কি না? আচ্ছা, না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া, কিচ্ছু নাই আমার, আমি জীবনে কিছুই পাইলাম না, যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না, তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না। ঠিক কি না বলেন? এখানে দুঃখও কি না, স্থায়ী না। এখানে সুখও কি না, এখানের হাসি এটাও স্থায়ী না। এখানের কান্না এটাও কি না, এটা মনে রাখতে। এখানের অট্টালিকা এটাও স্থায়ী না। এখানে কুড়ে ঘর এটাও কি না, স্থায়ী না। এটা দিলে রাখা চাই ভাই, এটা দিলে রাখা চাই, এটা দিলে থাকতে হবে, এই ইয়াকিন থাকতে হবে। দুনিয়া ক্ষণিকের। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কোরআনে বলেন, এই সূরাতে আছে, সম্পদ এবং সন্তানাদি কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। অতএব এই কথা জেহানে রাখা একজন মুমিনের জন্য খুব জরুরি। আমাদের জীবনের অসংখ্য কিছু এটার উপরে, আপনার চলাফেরাই প্রমাণ করে আপনি এটাকে স্থায়ী মনে করেন নাকি অস্থায়ী। কথা বুঝছেন না? যেই লোকটা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই, আহা কামাই করতেছে, ব্যবসা করছে, চাকরি করতেছে, ক্ষেত খামার করতেছে, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সেজদা করার কোনো নামও নাই, হালালের কোনো খবরও নাই, গান বাদ্য, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাচ গান, এই জিন্দিগি, এই জিন্দিগি। ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই, মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই, স্ত্রী পর্দা করে না, কোনো খবর নাই। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না, আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছেন? আপনি এই অপদার্থরে কি লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলে? এই খাট কার জন্য বানাইলে? এই জমি কার জন্য বানাইলে? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে? আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা, আচরণ প্রমাণ করে আপনি আখেরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনার কথাবার্তা, চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয়, একথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখেরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। আল্লাহ বলে, ও বান্দা, একটা মানুষ খেতে ধান লাগাইছে, দেখো তো ধান গাছ বড় হইছে, সবুজ হইছে, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে, ধান গাছ কাটছে, বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে, এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে। আল্লাহ বলে, বলো তো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল, এই মধ্যে মোট কয় মাস? কথা কন না সবাই? না 4 বছর? 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, নলে 5 মাস। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করো, কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে, এই পর্যন্ত যে দূর তোমার দুনিয়ার হায়াত, এর দূর, এর দূরে দুনিয়া। এই 4 মাস, 4.5 মাস, এই 3.5 মাস, এতটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন বাপ। আহা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চাইল না? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে দিল? তোমার হায়াত, তোমার হায়াত, তোমার বন্ধুর হায়াত। যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়। সময় তোমার যায়। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে, হয় দুনিয়ায় নয় আখিরাত, কষ্ট পাবে। 2 নাম্বার কথা হলো, কোন অবস্থাতে, কথাটা খেয়াল করেন, সুখে কিংবা দুঃখে আমার চাহিদা মতো পাই কিংবা না পাই, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না। শিরিক করা যাবে, শিরিক করা যাবে। 40 বছর একটানা আমার চাহিদা মতো যদি আমি পাই, তারপরেও আল্লাহকে ভুলা যাবে না। 70 বছরও যদি আমার চাহিদা মতো আমি না পাই, তবু আল্লাহকে ভোলা শিরিক করা যাবে। শিরক মানে আল্লাহর জায়গায় কাউকে রাখা। সোজা কথা, এক কথায়, যেই কোনো ব্যাপারে, যেই কোনো ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, বন্দিগির ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কোন জায়গায় আল্লাহর জায়গায় অন্যকে রাখা যাবে শিরিক। আল্লাহ সব সইতে পারে, শিরিক আল্লাহ সয় না। কোরআনে আছে আল্লাহ নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, এটা কি বলার অপেক্ষা রাখে? কথা বলেন না, এটা কি বলার অপেক্ষা রাখে? কতটা বেশি ভালোবাসে, কতটা বেশি ভালোবাসে। বন্ধু হাসলে গোটা দুনিয়া হাসে, বন্ধু কাঁদলে গোটা দুনিয়া কাঁদে। এমন রাসূল তিনি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আপনজন, ভালোবাসার জন। সেই নবীকে আল্লাহ বলছে কোরআনে, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। নবীকে আল্লাহ বলছে, আমাদের রাসূলকে। আরে শুনতেছেন? আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলতেছি, আমি আল্লাহর সাথে অন্য কাউকে রাখবেন না। যদি আমার জায়গায় কাউকে আপনিও রাখেন, তো আপনাকে ফাতুলকা ফি জাহান্নাম, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কতটা কঠিন কথা। আপনি আমি কি পাত্তা আছে কোনো? কোরআনুল কারীমের মধ্যে আছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর 63 বছরের সমস্ত আমল আমি একসাথে নষ্ট করে দেব, শেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, এটা কোরআনের আয়াত। আমার বাপ, আমরা কিন্তু এটা বলি আপনাদেরকে। আপনারা একটু শক্ত যারা বলে, শিরিকের কথা বলে, কুফরির কথা বলে, বিদআতের কথা বলে, আপনার গায়ে লাগে, সহ্য হয় না। তখন কয় কি, এই হুজুরগা বালা না, এই হুজুরগার আকীদাত সমস্যা, এই হুজুরগা এই সেই। আর যদি আপনারে আমনে তালে যদি কয়, এবার নবীর আশিক, এবার আশিক। হ্যাঁ, আপনি আনছেন 10 কেজি জিলাপি, আমি যদি বলি ওমা কি আপনি 10 কেজি নিয়ে আনছেন, এই নি নবীর আশক, 15 কেজি আনতে পারলেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর দেখছেন হুজুরের কলিজাটার মধ্যে দরদ কি। আমি আনছি মাত্র 10টা কেজি, হুজুরে কয় আরো 5টা কেজি আনলে ভালো। মানে তাল দিতে বালা। খানার যত আইটেম আছে, সমস্ত আইটেম যদি আপনি সমর্থন দিতে পারেন, তাইলে ভালো, তাইলে ভালো। আমারে চিটাগাং গেছি, তো আমার একজনে বুঝাইছে, কয় ভাই হুজুর, আমরা ইমাম হুসাইনের স্মরণে 10ই মুহররম কারবালায় স্মরণে 18 ডেক করছি কিছু, 18 ডেক কিছু। কেন ইমাম হুসাইন মরলো
কারবালার প্রান্তরে। উনি মরলেন কেন? কেন মরলেন? আমনে কেন শহীদ হইলেন? এই খুশিতে 18 ডেক বিরিয়ানি খেয়েছে। এটা দুঃখের কি আছে? বিরিয়ানি খানাটা কি খিচুড়ি 18 ডেক খাওয়া, এটার মধ্যে দুঃখের কিছু আছে? না, আমনে কোন বিরিয়ানি খাইলে কেউ যারে কয় দুঃখ, এই কথা কেমনে বুঝলেন? একটা মিয়া, আপনি একটা মানুষে কন মিয়া, একটা লোকে বিচার করেন, ইনসাফের সাথে কন না মিয়া। বিরিয়ানি খাওয়া এটার মধ্যে দুঃখের কি আছে? এটা দুঃখের বিষয় তো। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার কোরবানিতে শাহাদাতের খুন দেখে, রক্ত দেখে যদি আপনার কলিজায় ব্যথা লাগতো, তো আপনি বিরিয়ানি খান কেমনি? এটা সুখের কথা না দুঃখের কথা? আফসোসের। আমি বললাম ভাই আহারে কষ্ট করে আর 2টা ব্যাগ ডেক মিলাই নিলে, আর 2টা ডেক মিলাইলেন না, 20টা ডেক হয়ে গেল। সুন্দর। যেদিন ছেলেরা বাপ শুনো, আমরা কিতাবে পড়ছি 10ই মুহররম কারবালার দিন, যেদিন আহলে বাইতের সব ইমামে হুসাইনের সঙ্গী সব শহীদ হয়ে গেছে, ওনার কেউ নাই, আর একটা ছেলে শুধু ছোট্ট তাবুতে অসুস্থ পড়ে আছে। আর মহিলারা ইমামে হুসাইন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে যুদ্ধ করতেছেন। একাই যখন যুদ্ধ করছেন,